নিজের বুকে তোমায় তুলে নিয়ে এসে শুশ্রূষা করেছি কাউকে ছুটি পর্যন্ত দিন
বল নিয়ে চলে কি ক্ষমা হবে না। এই আপনার সরকার আপনার সম্বন্ধে শুভ হবে আজকে যে সম্ভবত আর তুমিও হবে তিনি সংসপতি মুখটাকে পাথরের মতো শক্ত করো। দেশের লোক যদি আমাদের মুখের দিকে তাকাতো আমরা অবশ্যই রাজ্য হতাম। আত্মীয়রা আপনার কুকুরের মতো ঘিরে মেরে দাঁড়িয়েছে। আজ আমাদের একমাত্র আত্মীয় শয়তান। আরে বলো শপথ করেছিলে আত্মীয় মন্ত্রমুক্তি রক্ষা করবো। কোথায় তোমার শপথ? তোমার মতো পশুর শপথে আমি বিশ্বাস করি না। তোমার এসব
বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো ভাবলাম তুমিও তোমার দাদার মতো আমায় ছেড়ে পালালে। দাদা তোমায় ছেড়ে যায়নি বাবা, দাদাকে তুমি ছেড়ে যেতে বাধ্য করেছো। দাদার সুখে মা মারা গেল, এখনো কি তুমি দাদাকে স্মরণ করবে না? দাদা বেঁচে থাকতে মায়ের সাথে আমি করবো। আপনার মধ্যে স্ত্রী মারা গেছে দুদিন মশাই, রোগ নয়, পুত্র শোক থাকছে কথা। আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি যাবেন কোথায়? আমি দাদা একটু নন্দনপুর? নন্দনপুরে তো আমরা থাকি। নন্দনপুরে তো আপনাকে দেখেছি বলে মনে হয় না। আপনি নন্দনপুর গেছেন, চেনেন? না না, তেমন নয়। নন্দনপুরে যাবেন কি মনে করে? আমি একটু নাট্য চর্চা করি কিনা, ইতিমধ্যে দুটি পৌরাণিক ঐতিহাসিক নাটক লিখে ফেলেছি। এখনই মনোনিবেশ করেছি একটা সামাজিক নাটক লেখার জন্য। তারই একটি প্রধান চরিত্র আছে ওই নন্দনপুরে। বাড়িতে ভাই কবে ওঠে যে বলুন তো? না তো প্রধান চরিত্র। আরে ছেলে দেখুন স্যার, আহা সেটা শোনার তার ছেলের পাবেন না মশাই। ওই আবার ট্রেন এসে গেছে, আর চলুন নন্দনপুরে গিয়ে কিন্তু আপনার সঙ্গে আবার দেখা হবে। নমস্কার, আসি ভাই। শোনার চান ছেলে, তবে কি?
চল ভাই চলে যাবি কোথায় আনলে নানাজি? একেবারে ঠিক জায়গায় আসলে তাকে চল সারা কোথায়? বাবা এ তো রীতিমতো অফিস হে ৮০-৮৫ জন কর্মচারী কাজ করছে এই কতজন আছে এই গ্যাংয়ে হবে ১০০০ এই আমাকে কেউ দেখতে পায়নি তো পাগল হয়ে গেছে আমি কিতনা হালকা আদমি আছি কিছু ভয় নেই আপনার এসো এই গ্যাং ধরিয়ে দিতে পারলে ১ লাখে কমিশনার হয়ে যাব আর আমাদের ওরা কোথায় রইল সব ঠিক আছে চলো চলো আর বেশি দেরি নয় ওদের ডেকে এনে সব সালার হাতে পালা পড়াবো আর তোমার কথা বলবো না নানাজি সেটা আমি জানি কিন্তু আপনি এবারে ব্যাপারে হ্যাঁ আমি দেখতে আসছি তুই হ্যাপি না তুই হ্যাপি না দেখতে আপনার আবার ভয় কিসে আমরা তো সব শুনো কুটি আমি বাড়িও তুমি কে তোমারই নাম কিচ্ছু আগে নাম ছিল প্রবাল চন্দ্র হুজুর আমাকে তুমি সাজিয়ে 7 বছরের জন্য জেলে পাঠিয়ে দিন আপনারই উন্নতি লাশ পালিয়ে গেল তবে খুনির মুক্তি হলো না নতুন লাশ আমদানি করে আমাকে খুনি সাজিয়ে তবে আপনি ছাড়লেন এসব মিথ্যে আমি এখানে থাকবো না যাবেন কোথায় সংসারে চারিদিকে তো কাণ্ড সে সালা মারোয়ারি কোথায় গেল আমি সেই শালা মারোয়ার বুঝেছি তুমি আমায় ফাঁদে ফেলার চেষ্টা করছো ঘন্টারাম ইন্সপেক্টরকে তুমি চেনো না আজই তোমার গ্যাংকে আমি অ্যারেস্ট করব তাকে না হাতে মারবে না নানা তো বেঁচে নেই এইবার তোমার তুমি আমার সবচেয়ে বড় দুশমন তোমার জ্বালায় আমার অফিসাররা ঠিকমতো কাজ করতে পারছে না ব্যবসার 2 লাখ টাকা ক্ষতি হয়েছে তুমি আমার 3 অফিসারকে জেলে দিয়েছো তোমাকে আমি পুকুরের মতো করে মারবো এই লোকটাই
ছারখার করেছো, কত ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ তুমি অন্ধকার করেছো। তাদের সবার দাবি তোমার মৃত্যুর পর নিয়ে এসেছে। প্রস্তুত হও। তবে আমি তোমায় প্রাণী মারবো না, সর্বসমক্ষে দোষী প্রমাণ করার জন্য আরো কিছুদিন বাঁচি না। তুমি এমন করে বলছো কেন? এই প্রভাতচন্দ্র তোমার জ্ঞাতি ভাই। জ্ঞাতি ভাই নয় বলে সে আমার আপন বড় ভাই। সে কি তোমার আপন বড় ভাই? হ্যাঁ পরেশ, আমার দাদা ভালো ছাত্র ছিল, স্কলারশিপও পেয়েছে। বাবার অনেক আশা ছিল তার, কিন্তু কিন্তু কি সমাজের কিছু স্বার্থপর অর্থলোক লোক তাকে সংসারে টিকে থাকতে দিলে না। তার বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে তাকে 7 বছর জেল কাটালো। তারপর আর জেল থেকে অনেক আশা নিয়ে সে বাড়ি ফিরেছিল, কিন্তু বাবা তাকে আর ঠাঁই দিলেন না। সে রাগে দুঃখে অভিমানে আত্মহত্যা করতে গিয়েছিল। তারপর সমাজে যারা গুন্ডা সমাজ বিরোধী বলে পরিচিত তারা তাকে উদ্ধার করে তাদের ফেরায় নিয়েছিল। শুনেছি আজ সে সেখানেই থাকে। তোমার বাবা কোথায়? তিনি কেমন আছেন? আমার এক পিসিমা বাবাকে দেখাশোনা করতে, কয়েকদিন আগে তার চিঠি পেয়েছি। বাবার খবর ঠিক নেই, তার অবস্থা খারাপ। একে বুড়ো মানুষ, তার উপর ভয়ানক একটা শখ পেয়েছে। চলন্ত ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়া বিচিত্র হয়ে পড়ে। বাবা যদি না থাকে তবে কি হবে আর এই চাকরি করে? কিন্তু তুমি 2 বছর ধরে এত পরিশ্রম করলে আর আজ বছর কিনা পরীক্ষায় দেবে না। এই দুঃখ যে রাখবার স্থান নেই। সবাই জানে 10 পরীক্ষায় 5 জনের মধ্যে একজন হবে। মানুষ করে দেবতা ভাগে। তোমার কাজে যদি আমি সাহায্য করি তবে তো তোমার আপত্তি নেই, কি বল? তুমি পরীক্ষা দেবে না? আমার কথা ছেড়েই দাও। আমি তো আর তোমার মতো অত ভালো ছেলে নই। ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো ঠিক উঠে যাবো, হয়তো একটা চাকরিও পেয়ে যাবো। সেই জন্য তাড়াহুড়ো নাই করে আর বাবার হোটেলে খাওয়াটাও ঠিক উঠে যাবে। আর তাছাড়া
দাদাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। দাদাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারলে বাবা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। তার জন্য তার দাদাকে নির্দোষ প্রমাণ করা, 7 বছর আগের বিচারের পুনর্বিচার প্রমাণ করতে হবে কার দোষ। চলো সেইবার আমরা সেই চেষ্টাই করি, জানতে হবে কে দোষী, কার দোষ।